হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং খুব সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা টপিক উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে প্যান কার্ডের উপরে কীভাবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবে এবং সেটা মোবাইল দিয়েই বাড়িতে বসে তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে আর সেই ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করবে এবং সেটা কত এমবির মধ্যে বা কী ফাইলে আপনাকে সেটাকে সেভ করে রাখতে হবে, সেটা পিডিএফ না জেপিজি বা পিএনজি, এবং সেটা কত এমবির মধ্যে, এবং ফটোর তার ব্যাকগ্রাউন্ড কী হতে হবে এবং ফটোর সাইজ কেমন হতে হবে বা কত মেগাপিক্সেলের মধ্যে হতে হবে, এবং সেইটার ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাতে আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন টপিকের উপরে আরও নতুন ভিডিও আনতে পারি। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ স্কিপ করে গেলে আমি যে টপিকের উপরে আলোচনা করছি তাহলে স্কিপ করলে কি হবে, যে পয়েন্টগুলো বা যে অপশানগুলো দেখাবো সেটা স্কিপ করে গেলে প্রবলেমটা আপনার হয়ে যাবে, এবং তখন যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করবে তাতে যদি ভুল হয়ে যায় তাহলে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে বা আবার সেটাকে কারেকশন করতে হবে, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আবার আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। তো সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। চলো শুরু করা যায় আজকের ভিডিও। গুগল ব্রাউজারে গিয়ে লিখবে প্যান কার্ড বলে, বা যে ওয়েবসাইটের লিঙ্কটা লিখবে www.pan.utitsl.com লিখে এরকম একটা মেনু বার আসবে, সেই বারে ক্লিক করবে। করার পরে এরকম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে পেজটি আছে বা ইন্টারফেসটি আছে সেটি আসবে ঠিক এরকম। এটাকে আমরা ফার্স্ট ডেস্কটপ সাইড মোড করব, যেহেতু আমরা এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি, মোবাইল দিয়েই করতে পারো। তো ডেস্কটপ সাইড করার জন্য উপরে যে 3 ডট অপশান আছে ক্লিক করবে, করে ডেস্কটপ সাইডে ক্লিক করবে, করলে এরকম ইন্টারফেসটি চলে আসবে। এবার এখানে যেহেতু আমরা কীভাবে নতুন কার্ড অ্যাপ্লাই করব তার জন্য তাহলে অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড বা ফর্ম 49A এই অপশানটিতে আমরা টিক করব। যেহেতু আমরা নতুন কার্ড অ্যাপ্লাই করব তার জন্য ওই অপশানটাই আমাদের ক্লিক করতে হবে। এবার এখানে বলে রাখি, নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। আপনার যে আপডেট আধার কার্ড আছে, আধার কার্ড লাগবে, আপনার রেশন কার্ড লাগবে বা ভোটার কার্ড, আর হচ্ছে আপনার একটা কালার ফটো। এই 3টে জিনিস লাগবে। আর আপনাকে 107 টাকার মতো চার্জ দিতে হয় রাউন্ড অ্যাবাউট। সেটা কত টাকা আমি ভিডিও লাস্টে যখন আমি কীভাবে অ্যামাউন্ট পে করবে তা আমি লাস্টেই কত টাকা অ্যামাউন্ট পে করতে হবে সেটা দেখাবো। তো বলে রাখলাম রাউন্ড অ্যাবাউট 107 টাকার মতো আপনার খরচা হবে। এবার আপনি যদি এটা অন্য জায়গায় করেন এক্সট্রা চার্জ নেয়, নেট চার্জ বা আপনার আদার্স চার্জে, তার জন্য একটু বেশি লাগে। সেটা 150 টাকা বা কেউ 170 টাকা, কেউ 200 টাকা নেয়। তো নিউ অ্যাপ্লাই কার্ডে অ্যাপ্লাই করার এন্টার করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা ফর্ম 49A লেখা থাকবে, এবং সেটা কিছু একটা অপশান আছে, যেমন হচ্ছে আপনার ডিজিটাল মোড বা ই সাইন মোড বা ডিএসসি মোড। এই 3টে অপশান আপনাকে এখানে দেখতে পাবেন। যদি ফিজিক্যাল মোডে করেন তাহলে আপনার ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করতে হবে। তাতে কি হবে, আপনাকে সব কিছু ডকুমেন্টস, সেটা একটা ফর্ম ডাউনলোড করবে, করার পরে সেটা ফিল আপ করে যা ডকুমেন্টস লাগে বললাম, ওই ডকুমেন্টস ফটো দিয়ে আপনাকে অফিসে জমা করতে হবে ফিজিক্যালি। করার পরে সেটা আপনার ওখান থেকে অ্যাপ্রুভ হবে এবং বাই পোস্টে আপনার প্যান কার্ড চলে আসবে। সেটা 1-1.5 মাসের মতো সময় লাগে। আপনি যদি অনলাইনে করেন তার জন্য ডিজিটাল মোডে ক্লিক করবেন, এবং ডিজিটাল মোড করার পরে আপনার আধার বেসে করবেন না ডিএসসি মোডে করবেন। এই হচ্ছে 3টে অপশান, একটা ফিজিক্যাল মোড, ডিজিটাল মোড আর ডিএসসি মোড। ফিজিক্যাল মোডটা বললাম, আর ডিজিটাল মোডটা হচ্ছে
আপনি আধার বেসে যদি করেন, আধার কার্ডে আপনার যা ফটো থাকবে, যা অ্যাড্রেস থাকবে, যা কিছু আপডেট থাকবে, লাস্ট যেটা আপডেট করবেন সেই আপডেটটাই আপনি প্যান কার্ডটা আপডেট হবে। আর যদি ডিএসসি মোড করেন, ওখানে আধার কার্ড দিতে হবে, কিন্তু আপনি আলাদা করে আপনাকে ফটো, সিগনেচার সব কিছু যা যা ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আর যদি ডিজিটাল মোড করেন তাহলে আপনার কিছুই আপলোড করতে হবে না, শুধু জাস্ট আপনার আধার নাম্বার দেবেন, ওটিপি আসবে, সাবমিট করবেন, আপনার সব ডকুমেন্টস আধার কার্ড অনুযায়ী চলে আসবে। সেখানে কোনো সিগনেচার, ফটো কিছু লাগবে না, শুধু আপনার আধার কার্ডটা ওখানে আপডেট করতে হবে, জাস্ট ওইটাই লাগবে। আর আপনি যদি ডিএসসি মোড করেন তাহলে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, আর হচ্ছে আপনার ফটো আর সিগনেচার, এই 3টে জিনিস আপনার লাগবে। এবং আপনার যেটা আছে এইগুলো সব ঠিকঠাক রেডি করবেন। সেটা কত ফাইল, মানে কী ফাইলে হতে হবে, সে পিডিএফ না জেপিজি, পিএনজি, কত এমবির মধ্যে, ফটোটা কী ফাইলে হতে হবে, কত মেগাপিক্সেল বা কত এমবির মধ্যে, সিগনেচারটা, সব ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। স্কিপ করে গেলে আমি যে অপশানগুলো দেখাবো সেগুলো ভুল হয়ে যাবে এবং প্যান কার্ডটা ভুল অ্যাপ্লাই হয়ে যাবে, আবার আপনাকে নতুন করে কারেকশান করতে হবে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও আপলোড করে থাকি, সেই জন্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। এখন নতুন নতুন যখনই কোনো আপডেট ভিডিও আমি আপডেট করব, সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনি পাবেন। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে আরও আপনার বন্ধুবান্ধব বা অফিস কলিগদের মধ্যে এই ভিডিওটি যাতে তাদের হেল্প হয়। তো আমি আগে বলে দিলাম সব ডিটেলসটা। ফার্স্ট হচ্ছে সিলেক্ট স্ট্যাটাস। আপনি কী পারপাসে করছেন, কোম্পানি না ফার্ম বা গভর্নমেন্ট বা ইন্ডিভিজুয়াল, যেটা করতে চান সেই অপশানটা আমি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, দেখে নিতে পারেন, আমি সেগুলো আর বলছি না, ঠিক আছে। সিলেক্ট অপশানে গিয়ে ক্লিক করলেই আপনার কী পারপাসে, আপনি যদি নিজের পারপাস হন বা কোনো কোম্পানি বা কোনো অথরিটি পারপাস বা কোনো পার্টনারশিপ পারপাস বা কোনো গভর্নমেন্ট বডির পারপাস বা কোনো ট্রাস্ট হিসাবে আপনি প্যান কার্ড করতে চান, তো সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আজকে ভিডিওটা ইন্ডিভিজুয়াল পারপাসেই দেখাচ্ছি, আদার্স কোনো পারপাসে দেখাচ্ছি না, কোম্পানি বা গভর্নমেন্ট বা কোনো ফার্ম বা কোনো ট্রাস্ট বা কোনো পার্টনারশিপ বা কোনো লোকাল অথরিটি বা কোনো গভর্নমেন্ট বডি, সেই পারপাসে দেখাচ্ছি, শুধু জাস্ট ইন্ডিভিজুয়ালে পারপাসে আমি দেখাচ্ছি। তো ইন্ডিভিজুয়ালেই যে অপশানটা আছে ওখানেই আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আর তার আগে আপনি ওখানে ডিএসসি মোড বা ফিজিক্যাল মোড বা আধার বেসিসে যে মোডটা আছে, ডিজিটাল মোড, যে কোনো একটাতে আপনার পছন্দ অনুযায়ী ক্লিক করবেন। আমি 3টে অপশান বলেই দিয়েছি কোনটা কী লাগবে, তো সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন এবং সেটাই ক্লিক করবেন। করার পরে সিলেক্ট মোডে যেটা আছে ক্লিক করবেন। করার পরে ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। ইন্ডিভিজুয়াল ক্লিক করার পরে তারপর নিচের দিকে দুটো অপশান আছে, প্যান কার্ড মোড। প্যান কার্ডটা আপনি ফিজিক্যালি এবং ইপ্যান দুটো নিতে চান, না ইপ্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড। মানে ইপ্যান মানে আপনি অনলাইন ডাউনলোড করবেন, কিন্তু কোনো ফিজিক্যাল প্যান কার্ড আপনার দরকার নেই। আর বোথ হলে তাহলে আপনি ইপ্যানও পাবেন এবং বাই পোস্টেও আপনার প্যান কার্ড আসবে। তাহলে দুটোই অপশানেই দেওয়ার বেটার, তো বোথে ক্লিক করবেন। ইপ্যান শুধু অনলি ইপ্যানে ক্লিক করার দরকার নেই। করার পরে যে সাবমিট অপশান আছে ওই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। আর এখানে যেটা আপনার এটা আছে, আধার বেসিসে যে ই সাইন অপশান আছে, সেটা ই সাইন করা যেতে পারে, তার জন্য এক্সট্রা আপনাকে 5 টাকা 90 পয়সার মতো চার্জ লাগে। সেই চার্জ দিলে আপনার ওটা ই সাইন হয়ে যাবে, যদি আপনি আধার বেসিসে আপনি ওটা অ্যাপ্লাই করেন। যেহেতু আধার বেসিসে আপনার সিগনেচার আসবে না, শুধু জাস্ট আপনার ফটোটা আপডেট হবে আর অ্যাড্রেস বা বাকি যা কিছু আছে, ডেট অফ বার্থ আপনার সেটাই থাকবে। তো সাবমিটে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর আপনার সেই সঙ্গে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। ওই রেফারেন্স নাম্বারটা আপনার যে মোবাইল নাম্বার থাকবে বা মেল আইডি থাকবে, সেই মেল আইডিতে চলে যাবে। আপনার যদি না আসে এটা অবশ্যই লিখে রাখবেন,
তারপরে এটা ওকেতে ক্লিক করবেন, কারণ এই রেফারেন্স নাম্বার ধরেই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। বা যদি আপনি পেমেন্ট না করেন, নেক্সট টাইমে যদি পেমেন্ট যখন করতে যাবেন তখন এই রেফারেন্স নাম্বার ধরে আপনার সব কিছু চেক হবে। কারণ রেফারেন্স নাম্বার দিয়ে আপনি সাবমিট মারবেন, তারপর আপনি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন এবং সেইভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। তো সেই জন্য বলছি, বা যদি কোনো কারণে আপনার হয়তো নেটওয়ার্ক ফেল হয়ে গেল, আপনি আবার নতুন করে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি যখন সার্চ করবেন, আপনার যে পর্যন্ত আপনার আপডেট হয়েছে আবার সেখান থেকে আপনি স্টার্ট করতে পারেন। তো সেই জন্য বলছি রেফারেন্স নাম্বারটা বা রেফারেন্স আইডিটা অবশ্যই লিখে রাখবেন। তো ওকেতে ক্লিক করবেন, করলে আপনার যে পার্সোনাল ডিটেলস আছে সেই পার্সোনাল ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। মানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, পরপর স্টেপ বাই স্টেপ অপশান অনুযায়ী আপনাকে এখানে এন্টার করতে হবে। তো ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা যে পার্সোনাল ডিটেলসটা আছে সেটাকে এখানে এন্টার করতে হবে। তো তার জন্য ফার্স্ট যে সিলেক্ট নেম আছে, নেমের টাইটেলটা সেটাই দিতে হবে, তারপর মিডিল নেম, তারপর ফার্স্ট নেম দেওয়ার পরে আমরা যে আছে নাম আছে, মানে কী কার্ডে কী নামটা হবে সেই ফুল নেমটা এখানে লিখতে হবে। যেমন প্রথম নেম, মিডিল নেম, তারপরে সার্ড নেম, এইভাবে আপনাকে নামটা লিখতে হবে। দেওয়ার পরে আপনার যে এটা আছে জেন্ডারটা সেটা সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এইভাবেই এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, যেটা আমরা কমিউনিকেশান করবে সেইটা, মানে সিলেক্ট স্টেট, আপনার যা আছে সব কিছু। তারপর আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার আর নাম দেওয়ার পরে নেক্সটতে ক্লিক করতে হবে। করার পরে আপনার যে ডকুমেন্টস ডিটেল সেটা আসবে। প্রথমে আইডেন্টিটি প্রুফ হিসাবে এই যে লিস্টগুলো আছে এই লিস্টের মধ্যে যে অপশানটা আপনার বা যে ডকুমেন্টসটা আপনার থাকবে সেই ডকুমেন্টসটাই দিতে পারেন। যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, বা কোনো গভর্নমেন্টের আন্ডারটেকিং যদি পাবলিক সেক্টরে কাজ করেন তার যে আই কার্ড, বা আমরা যদি কোনো এমএলএ বা মিউনিসিপ্যাল যে কাউন্সিলর আছে তার কাছ থেকে কোনো যে সার্টিফিকেট, এগুলো যে কোনো একটি দিতে পারেন, সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ, সেই হিসাবে আপনি এই লিস্টে যা যা থাকবে সেই লিস্ট অনুযায়ী আপনি যেটা আপনার প্রেফারেবল হবে সেটা আপনি দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার যে ডকুমেন্টসটা থাকবে সেই ডকুমেন্টসটা দেবেন। তো সব ক্ষেত্রে আমি আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন, তো আধার কার্ডটা দেওয়ার বেটার, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটাও দিতে পারেন, অসুবিধা নেই। আর হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আধার কার্ডও দিতে পারেন, আমার বার্থ সার্টিফিকেট বা স্কুলের যে সার্টিফিকেট সেটা দিতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, বা আগেও বলেছি যে গভর্নমেন্ট কোনো আইডেন্টিটি কার্ড থাকলে বা ভোটার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট থাকলে যে কোনো একটি সেটা দিতে পারেন। তো সেই অপশানে চুজ করবেন। এবার যে ডকুমেন্টসগুলো আপনি এখানে চুজ করবেন, ফটো আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ আর ডেট অফ বার্থ প্রুফ, সেইগুলোকে আপনাকে নেক্সট বারে সেই ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে। করার পরে এবার নেক্সটে ক্লিক করলে একটা ইন্টারফেস খুলবে, যেখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, মানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু ওখানে দিতে হবে। যেমন আছে সেই অনুযায়ী আপনি দেবেন। আপনার আইএসডি কোড যেটা হবে, তো আইএসডি কোডটা আপনার যে কান্ট্রি হবে, যেহেতু এটা ইন্ডিয়া, সেই হিসাবে ইন্ডিয়াটা সিলেক্ট করলেই আপনার আইএসডি কোডটা চলে আসবে। তো ইন্ডিয়াতে ক্লিক করবেন, বা বিভিন্ন আমি দেখাচ্ছি এখানে স্ক্রল করে কোন কোন দেশের আপনি লিস্ট পেয়ে যাচ্ছেন। যেহেতু আমাদের কান্ট্রি ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে সিলেক্ট করবেন, করলে আপনি তার আইএসডি কোডটা ওখানে পেয়ে যাবেন। করার পরে আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি এই কটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার নেক্সট হচ্ছে এবার প্যারেন্ট যে ডিটেলসটা আছে সেই প্যারেন্ট ডিটেলসটা আপনাকে ওখানে দিতে হবে। তো প্যারেন্ট ডিটেলস হিসাবে মানে আপনার যে ফাদার থাকবে বা মাদার,
তার নাম, তার মিডল নেম, তার লাস্ট নেম, আর কার্ডে যেটা থাকবে আপনার ফাদার নেম থাকবে না মাদার নেম থাকবে সেটা আপনাকে ওখানে অপশান আছে, সেই অপশানে চুজ করতে হবে ইয়েস বা নোতে। করার পরে আপনার কার্ডে যে যদি বাবার নাম অ্যাকসেপ্ট করে যান তো সেখানেও অপশান আছে, সেইভাবে আপনি ওখানে মাদার নেমটা লিখতে পারেন। এবার এইগুলো ঠিকঠাক এন্টার করার পরে এবার বলে রাখি মাঝখানে আপনি যে ডিটেলসগুলো দেবেন অবশ্যই যেন প্যান কার্ডে যা থাকবে আধার কার্ডে যা থাকবে সেই অনুযায়ী আপনাকে ওখানে এন্টার করতে হবে। তো এইগুলো দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এইবার যেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস হিসাবে আপনাকে আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা থাকবে সেইটা এখানে এন্টার করতে হবে। এবার অ্যাড্রেস ডিটেলস হিসাবে আপনাকে আপনার যে ফ্লোর নম্বর বা ডোর নম্বর সেটা দিতে হবে, আপনার ভিলেজ বা টাউন যেটা থাকবে সেটা দিতে হবে, আপনার যে এরিয়া মানে পোস্ট অফিস থাকবে সেটা দিতে হবে, আপনার সাব ডিভিশন, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, আপনার সিটি, আর পিনকোড আর কান্ট্রি, এই কটা ডিটেলস আপনাকে ঠিকঠাক এন্টার করতে হবে। এবার অফিস অ্যাড্রেস যেটা আছে সেটা কিছু দেওয়ার দরকার নেই, সেটা সব নট অ্যাপ্লিকেশন করে দেবেন। আর তারপর হচ্ছে আপনি কী ইনকাম আছে আপনার সোর্স অফ ইনকাম আপনার যেটা হবে সেই পেপারের অনুযায়ী দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি এরা অনেক সময় এরকম একটা মেসেজ দেখায় বারবার, তো আমরা যে অপশানটা যতক্ষণ না ঠিকঠাক এন্টার হবে ততক্ষণ পর্যন্ত এই মেসেজটা দেখাতে হবে। এর জন্য কোনো প্যানিক হওয়ার দরকার নেই, আপনাকে হয়তো 2-3 বার এটা এন্টার করতে হতে পারে, তো আপনাকে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ বারবার এটাকে এন্টার করে দেবেন, তারপরে ওকে। নেক্সট হচ্ছে আধার ডিটেলস। আধার ডিটেলস অনুযায়ী আপনাকে ইও টাইপ বা ইও নম্বর বা রেঞ্জ কোড, ঠিক আছে, এরিয়া কোড এগুলো দিতে হবে। তো আপনার যে এরিয়া হবে সেই অনুযায়ী ওখানে সিলেক্ট করবেন, করলে ওটা অটোমেটিক চলে আসবে। আপনার যে স্টেট আছে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি এখানে এন্টার করবেন, বা যে এরিয়া আছে সেটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। এবার আসি যে রিপ্রেজেন্টেটিভ যে পার্সন আছে তার যে অ্যাড্রেস ডিটেলস আছে সেই অ্যাড্রেস ডিটেলসে আপনাকে তার নাম মানে যেমন করেছেন দেওয়া আছে অপশান অনুযায়ী, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, সার নেম সেই অনুযায়ী দিতে হবে তার অ্যাড্রেস। আর দেওয়ার পরে মানে সবসময় খেয়াল রাখবেন অ্যাড্রেস সেম হতেই পারে, অসুবিধা নেই, তার নামটা যেন তার আধার কার্ড অনুযায়ী সেভাবে এখানে দেবেন। দেওয়ার পরে আপনার যে ফ্যামিলি ভেরিফাইটা হবে মানে আপনার প্যান কার্ডটা যে ভেরিফাই করবে সেটা কোন এরিয়াতে সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, তার অ্যাড্রেস মানে প্লেসটা আর তার নাম কি, দেওয়ার পরে এন্টার, মানে নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপে এন্টার করবেন। তো এইভাবে আধার ডিটেলসটা আপনাকে ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে। আর এরিয়া কোড বা আপনার যে ইও টাইপ বা রেঞ্জ কোড যেগুলো আছে সেটা কিভাবে পাবেন আমি নেক্সট ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করব, কারণ এটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্ট আপলোড, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন। এর আগেও বলেছি যখন আইডেন্টি প্রুফ, ফটো প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ যা ডকুমেন্টসগুলো আপনি ওখানে সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং সেটা পিডিএফ ফাইলে হতে হবে। এবার কত এমবির মধ্যে হবে সেটা আমি বলবো। যদি আপনার আগে বলেছি যে ডিএসসি মোড বা ইসাইন মোড করেন সেক্ষেত্রে আপনার এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আর যদি আপনি আধার বেসিসে করেন তাহলে আপনার এখানে অটোমেটিক আধার কার্ডটাই আপডেট হয়ে যাবে। তো সেই ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনাকে ফটো আর সিগনেচার এই দুটো আপলোড করতে হবে। তো ফটোটা স্ক্যান করবেন 300 DPIর মধ্যে, সেটা কালার হতে হবে 213x213 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেটা 30 কেবির মধ্যেই হতে হবে এবং সেটা জেপিজি ফাইল। আর সিগনেচারটা হচ্ছে 600 DPIর মধ্যে হতে হবে, ব্ল্যাক এবং হোয়াইট হতে হবে, মানে ব্ল্যাক কালিতে লিখবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট,
আর সাইজ হচ্ছে 60 কেবির মধ্যে হতে হবে। তো এইভাবে আপনার সব কিছু ডকুমেন্টস আপলোড করবেন। করার পরে আপনার হচ্ছে পেমেন্ট অপশানটা চলে আসবে। আমি এই ভিডিওতে পেমেন্ট অপশানটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সবাইকে আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও পাওয়ার জন্য, এবং প্রচুর লাইক এবং শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।